আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আজকে আমি শেয়ার করব রাত্রে খাবারের পরে কীভাবে মাত্র 5 মিনিটের মধ্যে রান্নাঘরটা ক্লিন করে গুছিয়ে রাখি। তো প্রথমে হচ্ছে খাওয়া দাওয়ার পরে যা হাঁড়ি পাতিল ছিল, বাসন ছিল, ওগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর দুপুরে যে রান্নাবান্না করেছিলাম, রান্নাবান্নার পরে থালা বাসন ধুয়ে আমি ঝুড়িতে রেখেছি, তাই ঝুড়িতে আর জায়গা নেই। বেসিনের পাশে একটা তোয়ালে লেছে, ওটার উপরে হচ্ছে আমি ধোয়া পাতিল, তারপরে প্লেট, এগুলো সব কিছু বিছিয়ে রাখবো। রাতে খাওয়া দাওয়ার পরে আমরা যদি হাঁড়ি পাতিলগুলো সব ধুয়ে রাখি তাহলে কিন্তু তেলাপোকা হয় না রান্নাঘরে। আমার রান্নাঘরে মাশাআল্লাহ তেলাপোকা নেই, কারণ হচ্ছে আমি থালা বাসনটা নিজেই ধুই। যে কাজে হেল্প করে তাকে দিয়ে ধোয় না। আমি যদি তার জন্য থালা বাসন রাত্রে রেখে দিই তাহলে কিন্তু সেই খাবার থেকে তেলাপোকা হবে এবং বিভিন্ন ধরনের জীবাণু তৈরি হবে, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিকর। তো সেজন্য আমি হচ্ছে থালা বাসন নিজ হাতে ধুতে পছন্দ করি। দেখা যায় যে কাজে হেল্প করে, সে ধুলেও আমার পছন্দ হয় না, এখানে ওখানে লেগে থাকে। সেজন্য থালা বাসন রান্নাঘরের কাজটা আমি নিজে করতেই পছন্দ করি, কারণ অন্য কাউকে দিয়ে যদি করাই পরে ঠিকই আমারই করতে হয়, মানে আমার মন মতন হয় না। তো সেজন্য থালা বাসন ধুয়েগুলো রেখে দিলাম, আর হচ্ছে বেসিনটাও ক্লিন করে নিলাম। আর এখন হচ্ছে চুলাটা ক্লিন করে নেব। ক্লিন বলতে রাত্রে একটু খাবার টাবার গরম দেওয়ার সময় যতটুকু ময়লা হয়েছিল অতটুকুই, কারণ হচ্ছে দুপুরে রান্না বান্নার পর, বিকালে নাস্তার পর আমি রান্নাঘরটা আবার ক্লিন করে নেই। তো রান্নাঘরটা যেহেতু ছোট, সবসময় ক্লিন থাকলে এবং বেসিনের মধ্যে যদি কোনো থালা বাসন না থাকে তাহলে কিন্তু রান্নাঘরটা অনেক ফাঁকা লাগে, ফ্রেশ লাগে, ভালো লাগে। যখনই কাজ করতে আসি তখনই কিন্তু মনটা ফুরফুরে থাকে। এই জন্য সবসময় চেষ্টা করি রান্নাঘরটা ক্লিন রাখার জন্য, পরিষ্কার রাখার জন্য, গুছিয়ে রাখার জন্য। কারণ আমাদের একটা মেয়ের কিন্তু অনেকটা সময় রান্নাঘরে চলে যায়। আর তাছাড়া রাত্রে যদি সব গুছিয়ে রাখি, সকালবেলা নাস্তা বানানোর জন্য যখন রান্নাঘরে ঢুকি, ফ্রেশ রান্নাঘর দেখলে কিন্তু এমনিতেই নাস্তা বানাতে একটা আগ্রহ তৈরি হয়। চুলার নিচটাও আমি একটু ক্লিন করে নিচ্ছি। আসলে রান্নাঘরটা প্রতিদিনই ক্লিন করা হয়, এই জন্য এতটা ময়লাও হয় না। আর তাছাড়া হচ্ছে আমি রান্নাঘর এক এক দিন এক এক সাইড করে ক্লিন করি, ওটা তো আমি আগেই বললাম। এই জন্য আমার ডিপ ক্লিনের জন্য অনেকটা সময় যে চলে যায় তাও না। তো এখন হচ্ছে চুলার পিছনে যে দুটো টাইলস আছে ওটা আমি ক্লিন করে নিচ্ছি। আর চুলার পিছনে সবসময় আমার টাইলস দুইটা থাকে, এতে করে জানলায় আর কি ছিটে পড়ে না তেল। তারপরে হচ্ছে জানলার নিচের যে জায়গাটা থাকে চুলার পিছনে, ওটাও কিন্তু একটু আঠালো হয় না, যেহেতু টাইলস দিয়ে ওটা কভার করা থাকে। তো মোটামুটি হচ্ছে আমার ক্লিন করা শেষ। এখন হচ্ছে আমি যে বাটিগুলা রাফিস করি, কাচের বাটি নাস্তার জন্য, তো যেই র্যাকটায় রাখি ওটা একটু আমি হালকা করে ক্লিন করে নেব। আর এটা হচ্ছে একদিন পর আমি ডিপ ক্লিন করব। আমার মশলা রাখার যে র্যাকটা, ওটা অন্য একদিন ভিডিওতে শেয়ার করব। তো এই যে আমি এই নিচে যে তাকটা আছে ওটাই শুধু একটু ক্লিন করব। তো এইসব কাজ আসলে রান্নাঘরে আসলেই একটা না একটা কাজ করা হয়েই যায়। আর দেখবেন নিজে যখন একটা কাজ করতে যাবেন তখন কিন্তু একটার পর একটা কাজ বের হয়, তারপরে কোনা টোনা সব জায়গায় ক্লিন করা হয়। এটা কিন্তু অন্যকে দিয়ে করলে সে অতটা ক্লিনভাবে করে না। তো একটার নিচের যে তাকটা ওটা মোছা হচ্ছে, আমি বাটি যা সরিয়ে রেখেছিলাম ওগুলো আবার রেখে দিলাম। তো আমি কিছু বাটি এখানে রাখি যাতে মেহমান আসলে এখান থেকে সার্ভ করতে পারি, সুকেসটা যেহেতু 2 তলায়। তো থালা বাসন যেগুলো ধুয়েছিলাম দুপুরের সময় ঝুড়িতে, ওগুলো ঝুড়ি থেকে নিয়ে জায়গা মতন রেখে দিলাম। আর একটু আগে যা ধুয়েছিলাম ওগুলো ঝুড়িতে রাখলাম, এতে করে রান্নাঘরটা একদম ফাঁকা মনে হবে। আর হচ্ছে চামচগুলো আমি জায়গা মতন রেখে দিচ্ছি। আর চামচের ক্ষেত্রে বড় চামচগুলো আমি এক সাইডে রাখি, আর যেগুলো 4 চামচ, কাঁটা চামচ, ওগুলো আমি একটা জায়গায় রাখি, এতে করে খুঁজে পেতে খুব সুবিধা হয়। আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।
অবশ্যই আপনাদের মতামতগুলো জানাবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, এতে করে কাজ করার আরও উৎসাহ পাবো। কারণ একটা ভিডিও তৈরি করতে যতটা সহজ লাগে আসলে অতটাও সহজ না। কাজ করার সাথে সাথে ভিডিও করা, তারপরে যারা ক্যামেরার পিছনে আমরা কাজ করি ওদের আসলে কাজ করাটা আরও টাফ। এমনভাবে ভিডিওটা করতে হয় যাতে আমাকে না দেখা যায়, তো ওইভাবে বারবার ক্যামেরাটা চেক আপ করতে হয়, অনেকবার এডিটিং করতে হয়, এক কাজ 2-3 বারও করতে হয়। তো আশা করছি বুঝতে পেরেছেন ব্যাপারটা। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফিজ।